জ্যামাইকায় সিরিজ বাঁচানোর মিশন নিয়ে রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের শেষ ম্যাচে জয় তুলে নেওয়ার প্রত্যয়। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আজ বিকেলে আবারও ভার্চুয়াল বৈঠকে বসছে আইসিসি। সময় চাইলেও হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন নিয়ে জোর আপত্তি পাকিস্তানের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। ক্রিকেটার সংকট, ইনজুরি আর সাকিব ইস্যুতে জটিলতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে বেশ বিপাকে ক্রিকেট বোর্ড। জানা গেছে বোর্ডকে দেওয়া শর্ত ইতিবাচক না হয় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব। বাস্তবতা বলছে শেষ তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ইনজুরি থেকে সেরে উঠলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। সেক্ষেত্রে টাইগার স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। ক্যারিবিয়ান সফরে স্বস্তি নেই টাইগার ক্রিকেটে। প্রথম টেস্টে বড় হার, চিরচেনা সেই ব্যাটিং দৈন্যতা। তবে ব্যর্থতার ব্যবচ্ছেদের সময় নেই নির্বাচকদের। তাদের এখন বড় চ্যালেঞ্জ ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দল গোছানো, যেখানে বড় খবর বোধ হয় সাকিব আল হাসানের নাম না থাকা। বোর্ডকে দেয়া ৩ শর্ত পূরণ না হওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো থাকছেন না সাকিব। আর তাকে ছাড়াই দল গঠনের অনুমতি মিলেছে বিসিবির পক্ষ থেকে। তার মানে আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষটাও দেখে ফেলেছেন মিস্টার 75। ভারতের বিপক্ষে কানপুরে খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচটা। তবে এতে সমস্যা কমেনি, বরং বেড়েছে বইকি। পরিবারকে সময় দিতে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন মুস্তাফিজ। ইনজুরিতে আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে মুশফিকের। নতুন করে সেই তালিকায় যোগ হয়েছে তাওহিদ হৃদয়ের নাম। শনিবার তার এমআরআই করা হবে, তারপরই আসবে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাপারে সিদ্ধান্ত। শান্তকে নিয়ে শঙ্কা আপাতত নেই, তবে ভবিষ্যৎ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় কিছুটা দোটানায় নির্বাচকরা। সেক্ষেত্রে শান্তকে নিয়ে হয়তো দল ঘোষণা করা হবে, তবে তার বিশ্রাম মিলতে পারে প্রথম 2-1টি ম্যাচে। 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল। প্রশ্ন তবে সেখানে সুযোগ মিলবে কাদের? খেলোয়াড় সংকটে সাদামাটা স্কোয়াড নিয়েই খেলতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে রঙিন পোশাকে সিরিজ, যেখানে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। ফিরতে পারেন টেস্ট স্কোয়াডের অনেকেই। মাহিদুল ইসলাম অঙ্কন, সাদাত হোসেন দীপুদের সঙ্গে আলোচনায় জয় আফিফরা। টিকিট পাওয়ার সাপেক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রবি অথবা সোমবার দেশ ছাড়বেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। নারী দলের ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচে আগের তুলনায় কিছুটা ব্যাকফুটে বাংলাদেশের বোলাররা বলা যায়, কারণ প্রথম ইনিংসে যেখানে 98 রানে সব উইকেট হারিয়ে ফেলেছে, উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশি মেয়েরা, সেখানে আজকে কিন্তু 194 রান করেছে 6 উইকেট হারিয়ে। এক্ষেত্রে আজ প্রথম দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য সিরিজ নিশ্চিত করতে আজ বাংলাদেশের প্রয়োজন 198 রান। সেক্ষেত্রে বোলাররা যেটা অবদান রেখেছে, সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটাররা বাকি কাজটুকু করতে হবে। বাংলাদেশে এই মেয়েদের ম্যাচের পাশাপাশি যদি একটু বাংলাদেশ জাতীয় দলের আপডেটটা যদি একটু জানিয়ে দিতে চাই, আজকে কিন্তু এই ম্যাচ চলাকালীন মিরপুরের একাডেমি মাঠে এবং ইনডোরে কিন্তু প্র্যাকটিস করেছেন। টেস্টের পরে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সেই দলের স্কোয়াডের প্লেয়াররাও কিন্তু শুরুতে জানিয়ে দিচ্ছি একটু অধিনায়ক শান্ত, যিনি ইনজুরির কারণে মূলত টেস্ট থেকে ছিটকে গেছেন, তিনি অনেকটাই রিকভারি করেছেন। আজকে একাডেমি মাঠে তিনি অনুশীলন করেছেন হালকা পাতলা, এর পাশাপাশি ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদব। শুরুতে আজকে মূলত ওয়ানডে স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও মূলত ইনজুরির সমস্যার কারণে এখন পর্যন্ত দল কিন্তু ঘোষণা করতে পারেনি বিসিবি। তবে আপনার তাওহিদ হৃদয়ের যদি ইনজুরির আপডেটটা যদি আজকে এমআরআই রিপোর্ট যদি হাতে পায়, সেক্ষেত্রে খুব দলটা
ঘোষণা করতে খুব সুবিধা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেক্ষেত্রে আজকে যদি বাংলাদেশ দল ঘোষণা করে সেক্ষেত্রে টিকিট নিশ্চিত হলে কিন্তু কাল অথবা পরশু ওয়ানডে স্কোয়াড কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে। সেক্ষেত্রে মূলত এখন ওয়ানডে দলের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে তাওহিদ হৃদয়ের সেই এমআরআই রিপোর্টের উপরে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিরন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে দল ঘোষণা হবে বাংলাদেশের তার সবশেষ তথ্য। এবার দেশের বাইরে ক্রিকেট কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠক। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত আপত্তির মাঝেই একদিনের সময় চেয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে সরকারের সঙ্গে বসে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট। শনিবার সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধির সঙ্গে নিয়ে আবারও ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি। পাকিস্তান কি তবে নতি স্বীকার করতে যাচ্ছে ভারতের গোয়ার্তুমির কাছে? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠকে পিসিবির সময় চাওয়ায় এমন সম্ভাবনাই দেখছেন সংশ্লিষ্টরা। আবার এটাও ঠিক, সময় চাইলেও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জোর আপত্তি জানিয়ে গেছেন ক্রিকেট পাকিস্তান সভাপতি মহসিন নাকভি। পিসিবি বিসিসিআই এর অনড় অবস্থানের জন্য বাধ্য হয়ে জরুরি সভা আহ্বান করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সেই বৈঠকে আইসিসি পূর্ণ সদস্যভুক্ত দেশ ছাড়াও উপস্থিত ছিল 3 সহযোগী দেশের প্রতিনিধিরাও। দুবাই থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ হন মহসিন নাকভি, ছিলেন জয় শাহ। তবে সবার উপস্থিতি থাকলেও মাত্র মিনিট 10 মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বহুল প্রত্যাশিত এই মিটিং। এই বৈঠক থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ভবিষ্যৎ নিশ্চিত হওয়া যাবে এমন ধারণা ছিল সবার। কারণ আলোচনায় ঐক্যমত না আসলে কণ্ঠভোটের ব্যবস্থা করে রেখেছিল আইসিসি। কিন্তু সে পর্যায়ে যাওয়ার আগেই শেষ করা হয় বৈঠক। মূলত পিসিবির 24 ঘন্টা সময় চাওয়ার জন্যই মিটিং পোস্টপোন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাইব্রিড মডেল নিয়ে চূড়ান্ত আপত্তি থাকার পরও কেন সময় চাইল পিসিবি? এই 24 ঘন্টায় নতুন করে কি সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেট পাকিস্তান? গণমাধ্যমে গুঞ্জন, সরকারের সঙ্গে আলোচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় পাকিস্তান। কারণ বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর করবে না। এই ক্ষেত্রে পাকিস্তান কি পলিসি গ্রহণ করে সেটা জানার জন্যই মহসিন নাকভির এই কালক্ষেপণ। এই পরিস্থিতিতে 3 উপায়ে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1, আয়োজক পাকিস্তানই হবে সব ম্যাচ, ভারত এসে খেলবে সেখানে। 2, হাইব্রিড মডেল, যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে। সেটা কোথায় হবে তা নিশ্চিত করবে আইসিসি। 3, টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব থাকবে পাকিস্তানের কাছেই, কিন্তু সবগুলো ম্যাচ হবে তৃতীয় কোনো দেশে। এর আগে ভারতের অনড় অবস্থানের জন্য এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হয় পাকিস্তান, যেখানে রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছিল কলম্বো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসবে সেই আশায় ছাড় দিয়েছিল পিসিবি। কিন্তু এবার মনে হয় না সেই পথ মারাবে মহসিন নাকভির বোর্ড। সে যাই হোক, এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে তা জানতে আর একটু অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এবার ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটি সদস্য পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চলছে নির্বাচনী আমেজ। গেল অক্টোবরে যে নির্বাচনটি হয়েছে সেখানে কিন্তু একটি পদ, কার্যনির্বাহী সদস্য পদের যে একটি পদ, সেই একটি পদে কিন্তু অমীমাংসিত থেকে গেছে। সেই পদে সাইফুর রহমান মনি এবং কি এখলাস উদ্দিন যারা হয়েছে তারা 100টি ভোট পেয়ে কিন্তু টাই হয়েছে, এবং সেই টাই হওয়া যে পদটি, সেই পদটি নিয়ে কিন্তু আজকের এই নির্বাচন। এবং এই নির্বাচনটি সকাল 11টা নাগাদ শুরু হয়েছে এবং কি একটু আগে 1টা বাজে নির্বাচনটি শেষ হয়েছে। আমরা যতটুকু নির্বাচন কমিশনের কাছ থেকে সবশেষ যে তথ্যটুকু জেনেছি, এবং কি তিনি আমাদেরকে জানিয়েছেন যে 106 জন ভোটার কিন্তু আসলে এই নির্বাচনে ভোট দিয়েছেন, তাদের ভোট দিয়ে গেছেন এই বাফুফে ভবনে এসে। এটা কিন্তু আসলে বলা যেতে পারে কিন্তু আসলে অনেক ভোট পড়েছে। কিন্তু সবাই যেটা আশা করেছিল যে হয়তো কম ভোট পড়বে এই নির্বাচনটাতে, কিন্তু সেই তুলনায় কিন্তু অনেক ভোট পেয়েছে। এবং যদি একটু বলি, একটু আগেই কিন্তু একদম কিছুক্ষণ আগে কিন্তু আসলে বাফুর যে সভাপতি তাবিত আউয়াল, তিনি কিন্তু এসেছেন নির্বাচনের যে আবহাওয়া পর্যবেক্ষণ করতে। কিন্তু নির্বাচনের শেষে এসেছেন, যেহেতু তিনি আসলে ভোটার না, সেজন্য তিনি আসলে আমরা তাকে জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন নির্বাচনের শেষে
তার জন্য তিনি এসেছেন। এমনকি বাফুফের যে সিনিয়র সহসভাপতি তারা কিন্তু আসলে এই নির্বাচনটা দেখছেন, এমনকি যেই সহসভাপতিগুলো আছেন বাফুফের তারাও কিন্তু আসলে নির্বাচন এসেছেন, যারা দুজন আছেন তারা ভোট দিয়েছেন, এমনকি বাকি দুজন কিন্তু এসেছেন দেখে গিয়েছেন। এই নির্বাচনের যদি কথা বলতে চাই, ফিফা থেকেও কিন্তু আসলে নির্বাচনের প্রতিনিধি দল এসেছে, তারা পর্যবেক্ষণ করছে, এবং কি নির্বাচন কমিশনার হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে ফলাফলটা ঘোষণা করবে। যেহেতু একটি পদে আসলে নির্বাচন, সেহেতু আসলে বেশিক্ষণ আসলে সময় লাগবে না। ভোট গ্রহণ কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং ভোট গ্রহণ চলছে। যদি এই নির্বাচনটার কথা বলি, যে মাঝে যদি অল্প একটু হট্টগোল হয়েছিল, কিন্তু সেই হট্টগোলটা আসলে সামাল দিয়ে নিয়েছে নির্বাচনের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা দায়িত্ব সামাল দিয়েছেন, এবং কি সবাই কিন্তু ভোট দিয়েছেন তাদের পছন্দের যে প্রার্থী, এবং কি যারা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে সেই আশায় কিন্তু যে কাউন্সিলররা আসেন, 133 জন ভোটার কিন্তু এই ভোট দেওয়ার কথাই নির্বাচনে, সেখান থেকে আসলে 106 জন তুলনামূলকভাবে ভালোই ভোট পড়েছে। তো একটু পরেই কিন্তু আসলে নির্বাচন কমিশনার আমাদেরকে ব্রিফ করে জানাবেন আসলে শেষ পর্যন্ত সাইফুর রহমান মনি এবং সাবেক যে ফুটবলার এবং কি সংগঠক এখলাস উদ্দিন, তাদের মধ্যে যেই নির্বাচনটি হয়েছে সেখানে কে জিতবে, একটু পরে নির্বাচন কমিশন আমাদেরকে শেষ করে দেবে। বাফুফের যে একটি পদে পুনর্নির্বাচন পদে যে একটি পদ, সেই নির্বাচন নিয়ে আমার কাছে ফুটবল ফেডারেশন ভবন থেকে ছিল সবশেষ। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে স্থবির হয়ে পড়েছে দেশের জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স। দায়িত্ব নিয়ে ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সে প্রাণ ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক, দেশের সাবেক তারকা অ্যাথলেট মোহাম্মদ শাহ আলম। দুর্নীতি দূর করে বন্ধ থাকা জাতীয় অ্যাথলেটিক্স চালু সহ নতুন খেলোয়াড় তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি। আগামী বছর এসএ গেমসে অ্যাথলেটিক্সে পদক খরা কাটাতে চান শাহ আলম। সমন্বিত প্রচেষ্টায় প্রস্তুতির ঘাটতি দূর করাই লক্ষ্য তার। পরিকল্পনা আছে বিদেশি কোচ নিয়োগেও। দেশের অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স একসময়ে দক্ষিণ এশিয়ায় দাপট ছিল দেশের অ্যাথলেটদের। তবে ফেডারেশন কর্তাদের চেয়ার দখলের আকাঙ্ক্ষা আর দায়সারা প্রতিযোগিতায় চেনা মুখগুলোই ঘুরে ফিরে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় অ্যাথলেটিক্সে। নতুন অ্যাথলেট তুলে আনায় ভাটা পড়েছে গেল কয়েক বছর ধরেই। 5 আগস্টের পর সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাদের বেশিরভাগ পালিয়ে যাওয়ার পর অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করে ফেডারেশনের। সমস্যা সমাধানে গেল 14 নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ 9টি ফেডারেশনে নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করে। সাবেক তারকা অ্যাথলেটদের অনেকেই জায়গা পেয়েছেন অ্যাথলেটিক্সের অ্যাডহক কমিটিতে। 19 জনের কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা অ্যাথলেট ও সাধারণ সম্পাদক শাহ আলমকে। 5 আগস্টের পর ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সকে সচল করার চ্যালেঞ্জ নিচ্ছেন শাহ আলম। ঘরোয়া প্রতিযোগিতা নিয়মিত করার পাশাপাশি জোর দিতে চান নতুন ক্রীড়াবিদ তুলে আনার দিকে। 3 মাস ব্লক ছিল রাজনৈতিক কারণে, সেখানে তো আমাদের কিছু হাত না ছিল না সেখানে। এখন আমরা যেহেতু দায়িত্ব পাইছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে প্রশিক্ষণ ক্যাম্প হইতে আরম্ভ করে বিভিন্ন গেমগুলি খুব তড়িৎগতিতে আমরা যাতে করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। 40টা ইভেন্ট আছে, এই 40টা ইভেন্টের উপরে আমরা প্রতিযোগিতা করব। সেখানে সারা দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করবে। সেই রেজাল্টের উপরে বেসিস করে যারা সম্ভাবনাময়ী অ্যাথলেট আন্তর্জাতিক পর্যায়ের জন্য তাদেরকে আমরা বাছাই করে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করব। আগামী বছর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমস। নানা সমস্যায় পিছিয়ে পড়েছে গেমসের প্রস্তুতি। বিষয়টা মানছেন নতুন সাধারণ সম্পাদক। সবার সমন্বিত চেষ্টা ও নিজের অতীত অভিজ্ঞতায় সমাধান করতে চান শাহ আলম। আগামীতে যে ক্যাম্প হবে, ট্রেনিং হবে, ট্রেনিংয়ে আমরা নিজেরা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করব এবং যাতে পারফরমেন্স ডে বাই ডে ইমপ্রুভ হয় সেটার দিকে নজর থাকবে এবং আসন্ন সাব গেমসের যে রেকর্ড, সেই রেকর্ডকে যে ম্লান করে আমরা যাতে যেতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের প্রশিক্ষকরা আছে, তারা অত্যন্ত ভালো এবং তাদের পাশাপাশি আমি চাচ্ছি বিদেশে থেকেও কিছু প্রশিক্ষক আনবো, যাতে করে দেশি কোচ এবং বিদেশি কোচ এদের সমন্বয় করে আমরা যাতে করে ভালো রেজাল্ট করতে পারি সেদিকে আমাদের নজর থাকবে। দেশের সীমা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝ থেকেও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে বের করে আনতে চায় নতুন কমিটি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের অভিযোগ রীতিমতো উড়িয়ে দিয়েছেন বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের মাঠে মোহামেডানের খেলতে না চাওয়ার অভিযোগ নিয়ে পরবর্তী সভায় আলোচনা হবে বলেও জানান তিনি। এছাড়াও ব্রাদার্সের ভেন্যু জটিলতা ও দর্শকহীন মাঠে ম্যাচ আয়োজনের অভিযোগকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইমরুল হাসান। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্ধারিত মাঠে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে বাফুফে হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি।
নানা বিতর্ক অনিশ্চয়তা সঙ্গী করে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ভেন্যু জটিলতা, বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন আর দর্শকদের উগ্র আচরণে লিগ শুরুর আগে অভিযোগ তোলে ক্লাবগুলো। কিন্তু সেসব কি আর থামিয়ে রাখতে পারে মাঠের খেলা? দেশের ফুটবলের ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান দ্বৈরথ ছাপিয়ে এখন মাঠে উত্তাপ ছড়ায় বসুন্ধরা কিংস বনাম মোহামেডান। চ্যালেঞ্জ কাপেও ছিল সেই রেশ। তবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে ম্যাচ হওয়ায় ক্ষোভ ছিল মোহামেডানের। দর্শকদের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশেই বাধে বিপত্তি, যার প্রেক্ষিতে কিংসের মাঠে না খেলার ব্যাপারে বাফুফেকে চিঠি দিয়েছে সাদা কালোরা। যদিও কিংসের মাঠে মোহামেডানের না খেলার অভিযোগকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ও বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। বাফুফেকে চিঠি দেওয়ার পর অফিসিয়াল সিদ্ধান্তের আগেই মোহামেডানের এমন আক্রমণাত্মক অবস্থান নিয়ে অসন্তোষ কিংস কর্তৃপক্ষের। আমার কাছে যেটা মনে হয় এটা হাস্যকর অভিযোগ। তো সারা বিশ্বে দর্শকদের অনেক কিছু হয়ে থাকে, সেই জন্য মাঠে খেলবো না, এটা আমরা আসলে আমলে নিচ্ছি না আর কি। আনুষ্ঠানিক মিটিং করে নি, সভা করে ডিসিপ্লিনারি কমিটিতে যাবে কিংবা আপিল কমিটিতে যাবে, তারপর ওরা যে সিদ্ধান্তটুকু নেয়। এদিকে লিগ শুরুর আগে ভেন্যু ও সার্ভিসেস টিমের ফুটবলারদের না পাওয়ার অভিযোগ তোলে ব্রাদার্স ইউনিয়ন। ক্রীড়া পরিষদ থেকে নির্ধারিত ভেন্যুই ব্রাদার্সের জন্য নির্ধারণ করার পর তা নিয়ে আপত্তি একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য লিগ কমিটির চেয়ারম্যানের। সার্ভিসের দল কিন্তু চুক্তি থাকে, ওদের যখন খেলা থাকে তখন প্লেয়ারগুলো ছাড়তে হবে। তো ব্রাদার্সের অভিযোগ পুরোপুরি হাস্যকর, আমি তাদের অজ্ঞানতাকেই বলবো এটাকে। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবলে দর্শক মাঠে ফেরাতে প্রতি ম্যাচে লটারির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বাফুফের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।